আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। এটি দারাজ ক্যাম্পেইন 11/11 ক্যাম্পেইন যেটি ছিল সেখান থেকে শাওমি একটি 43 ইঞ্চি টিভি নেওয়া হয়েছে। শাওমির টিভিটি মাত্রই ডেলিভারি দিয়ে গিয়েছে। আপনাদের সামনে আনবক্সিং করে কিছুটা প্রথম সেট আপ দেখানোর চেষ্টা করব। তো আনপ্যাকিংয়ের সময় প্রথমেই যেটি চোখে পড়ার মতো সেটি হচ্ছে বক্সে ট্যাপ খাওয়া আছে। হতে পারে এটি ডেলিভারির সময় অথবা হচ্ছে যারা সাপ্লায়ার ছিল তাদের মাধ্যমে এটি হওয়া। দেখা যাক ভিতরে খোলার পরে প্যানেল বা বডিতে কোনো কিছু আছে কিনা। ও আপনাদের সামনে একটু বলে রাখি, ভিডিওটি নর্মালি করা হচ্ছে, কিছুটা তো সংশয় রয়েছে ভিতরে প্রবলেম থাকবে কিনা। তার চেয়েও বড় বিষয় হচ্ছে দারাজের 11/11 অর্থাৎ 11 নভেম্বরের যে ক্যাম্পেইনটি ছিল সেখানে অর্ডার দেওয়া হয়েছিল শাওমি P1 সিরিজের 43 ইঞ্চি টিভি, কিন্তু ডেলিভারি প্রদান করেছে তারা শাওমির A2 সিরিজের 43 ইঞ্চি। অর্থাৎ যেটি অর্ডার করা ছিল তারা বলেছে তাদের স্টকে না থাকার কারণে সেম ফিচারের আরেকটি টিভি দিয়েছে। তো কিছুটা সংশয় রয়েই যায়, চালানোর পরে হয়তো বা বোঝা যাবে যে দুটোর ক্যাটাগরি কি একই রকম বা কোয়ালিটি কি একই রকম কিনা, এগুলো নিয়ে হয়তো বা পরবর্তীতে আলোচনা করা যাবে। আপাতত আনপ্যাকিংটা করা হোক, আনবক্সিং করে দেখা যাক ভিতরে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে। তো চেষ্টা করব পুরো টিভিটি আনপ্যাকিং বা আনবক্সিং যেটি বলেন সেটি করা এবং আপনাদের সামনে প্রাইমারি সেট আপ করে অ্যাটলিস্ট কোয়ালিটি কিছুটা দেখানোর চেষ্টা করব। এটি রিমোট এবং পাওয়ার কেবল মোস্ট প্রবাবলি। প্যাকিংটি ভালোই বলতে হয়। ভিতরে আশা করতেছি যে ট্যাপ খাওয়া বা প্যানেল ভেঙে যাওয়া, মানে বাইরে যে ট্যাপটি ছিল কার্টুনের গায়ে সেটি নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। কারণ থাকলে তো পলি প্যাকটা ছিঁড়ে থাকার কথা ছিল, সেটি অক্ষত অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। প্যানেলে কোনো ট্যাপ খাওয়া বা কোনো ভাঙার অপশন নেই মনে হচ্ছে, যে ভেঙে আছে বা ট্যাপ খেয়েছে এবং কোনো চোখে পড়ছে না আপাতত। বাকিটা চালু করলে দেখা যাবে যে স্ক্রিনের অবস্থা কেমন। আপনাদের সামনে প্রথম অন হওয়ার পরে যে ভিডিওটি সেটি দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে অন করার সাথে সাথেই যেটি দেখাচ্ছে সেটি হলো রিমোট কানেক্ট করার জন্য। তো রিমোটটি হচ্ছে আইআর ব্লাস্টার সমৃদ্ধ না, এটি একটি ব্লুটুথ রিমোট। যে ডিরেকশন দেখাচ্ছে আমরা ওই ডিরেকশনে কাজ করে দেখি যে রিমোটটি কানেক্ট হয় কিনা বা পরবর্তীতে কী দেখায়, কী সেটিং আসে। রিমোট কানেক্ট হয়েছে এবং এইখানে অপশনগুলো দেখাচ্ছে। রিজিয়ন সিলেক্ট করতে বলতেছে। তো রিজিয়ন বলতে আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তো এশিয়া অথবা বাংলাদেশ দুটোর যে কোনো একটি হয়তো বা খুঁজব না, এরকম কোনো অপশন নেই। পার্শ্ববর্তী দেশ হিসেবে ইন্ডিয়া রয়েছে, তো ইন্ডিয়া দিয়ে দেখি কি হয়। ইন্ডিয়া দিয়ে আমরা পরবর্তী ধাপে এগিয়ে আসছি। ওয়াইফাই কানেক্ট করতে বলতেছে। ওয়াইফাই কানেক্ট করলে হয়তো পরবর্তী সেট আপগুলো ঠিকঠাক করে করা যাবে। ওয়াইফাই কানেক্ট করার পরে টিভিটি অন হচ্ছে, হয়তো বা ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট স্ক্রিন আপনাদের সামনে দেখাইতে পারবো আশা করতেছি। উপরের টিভিটি যেটি দেখা যাচ্ছে এটা একটি 32 ইঞ্চি টিভি। তো আমার কাছে যেটি মনে হয়েছে 32 ইঞ্চি এবং 43 ইঞ্চির মধ্যে একটা ভালো রকমের পার্থক্য আছে। মানে সাইজের কোনো নয় যে 32 থেকে 43 মাত্র 9 ইঞ্চির পার্থক্য হইলেও বা 11 ইঞ্চির পার্থক্য হইলেও পিকচার কোয়ালিটি বা একটু দেখতে মনে হয় যথেষ্ট বড় টাইপের মনে হচ্ছে। যদি অ্যান্ড্রয়েড টিভি গুগল অ্যান্ড্রয়েডের মানে বেশ কিছু অপশনগুলো আসতেছে,
যেগুলো প্রয়োজনীয় সেগুলো ওকে এবং স্কিপ করে যাচ্ছি। এগুলো তো নর্মালি মোবাইলেও করতে হয়। একটা ইউটিউবে ভিডিও প্লে করেছি। ইউটিউবের ভিডিওতে না মোটামুটি ভালোই স্ক্রিন রেজুলেশন এখন পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে। স্ক্রিন রেজুলেশনে বলা ছিল তাদের মানে টিভির স্পেসিফিকেশনে বলা ছিল 4K। আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।